নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ক্রিম বিস্কুট। আমার এক সাবস্ক্রাইবার আমাকে একদিন কমেন্ট করেছিল আপনি বিস্কুট রানী। কথাটা শুনে আমার বেশ ভালো লেগেছিল। এর আগেও আমি তোমাদের সাথে প্রচুর রকমের বিস্কুট রেসিপি শেয়ার করেছি। আজকেও একটা দুর্দান্ত ক্রিম বিস্কুট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বিস্কুটটা হবে খাস্তা মুচমুচে, একেবারেই মার্কেটের মতো, যাতে আমার সব প্রিয় বন্ধুরা একেবারে পারফেক্টভাবে বিস্কুটটা তৈরি করতে পারে সেইভাবেই আমি ভিডিওটা দেখাবো। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো বাটার। এখানে 100 গ্রাম বাটার রয়েছে, সাথে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ রান্নার তেল। তোমাদের কাছে যদি বাটার না থাকে তাহলে পুরো তেল দিয়ে বিস্কুটটা তৈরি করতে পারবে। খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমের মতো করে নিতে হবে। তো এখন দিয়ে দেব চিনি। আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি আগের থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন খুব ভালো করে বাটারের সাথে চিনিটাকে মিশিয়ে এরকম একটা ক্রিম তৈরি করতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একেবারে স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি একটা ডিমের ব্যবহার করছি। তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করেও বিস্কুটটা তৈরি করতে পারবে। ডিমটাকেও খুব ভালো করে এই ক্রিমের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে স্মুথ শাইনি একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এখন নিয়েছি একটা ছাঁকনি, এর উপরে দিয়ে দেব ময়দা। আমি বিস্কুটটা ময়দা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে আটা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারবে। তো ময়দার পরিমাণটা কতটা নিতে হবে সেটা বলা যাবে না, ক্রিমের উপরে বেস করে কিন্তু ময়দাটা দিতে হবে। আরও এখানে ময়দা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কি হবে, আমাদের বিস্কুটগুলো খুব সুন্দর হালকা হবে। খুব ভালো করে এইভাবে আমি চেলে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি খুব সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, যাতে রেসিপিগুলো তৈরি করতে তোমাদের কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়। আমাদের এই বিস্কুটের ডোটা খুব চেপে চেপে হাত দিয়ে মেখে নেওয়ার দরকার নেই, স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। এবার এখান থেকে অল্প একটু ডো আমি আলাদা করে রাখবো, যেহেতু আজকে আমি চকলেট আর নর্মাল দুটো বিস্কুটই তোমাদের বানিয়ে দেখাবো। এই জন্য অল্প একটু ডো রেখে দিলাম। বাকি ডোটা আবার একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বিস্কুটগুলো তৈরির জন্য আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকে হালকা একটু তেল ব্রাশ করে নেবে আগে থেকে। তারপরে আমরা একটা ডো নিয়ে ডোটাকে প্রথমে এইভাবে আমি লম্বা করে নিচ্ছি। এখন এই ডোটাকে বেলে নিতে হবে, তবে প্লাস্টিকটা ওপর থেকে এইভাবে দিয়ে নেবে, সরাসরি বেলতে যাবে না। আর এই ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দেব ডিজাইন। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে ধীরে ধীরে এইভাবে দাগ টেনে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এবার আমি নিয়েছি একটা কুকি কাটার। তো কুকি কাটারই লাগবে এমন কোনো কথা নয়, তোমাদের কাছে যেমন ধরনের কৌটার ঢাকনা ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়েও কেটে নিতে পারো, বা ছোট ধরনের গ্লাস বাটিতেও কেটে নিতে পারো। তো আমি একটা একটা করে বিস্কুট এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা একটা করে বিস্কুট আমি প্লাস্টিক থেকে তুলে নেব, তবে খুব সাবধানে তুলবে যাতে বিস্কুটগুলো ভেঙে না যায়। এই কারণেই প্লাস্টিকের ওপরে কিন্তু বেলে নিতে হবে। যদি তোমরা কিচেন স্ল্যাবের উপরে বেলতে যাও তাহলে কিন্তু বিস্কুটগুলো তুলতে পারবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর প্লেটটা আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। তো এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি আগে থেকেই কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এখন কড়ার মধ্যে আমি থালাটাকে বসিয়ে দিয়ে ঢেকে বিস্কুটগুলোকে বেক করে নেব 25 মিনিটের মতো। আর এই দেখো, এদিকে যে ডোটা রয়েছে এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। মেপে মেপে 4 থেকে 5 চামচ মতো কোকো পাউডার দিয়ে খুব ভালো করে ডোয়ের সাথে এইভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রংটা কিন্তু একেবারে চকলেটের মতো হয়ে গেছে। এখন এই ডোটা দিয়েও আমরা একটা রুটি বেলে নেব, তবে রুটিটা একটু মোটা করে বেলতে হবে। সেম প্রসেসে আমরা এই রুটিটাকেও ডিজাইন করে কুকি কাটার দিয়ে কেটে নেব।
বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ 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 একটা লাইক করো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। বন্ধুরা তোমাদেরকে খুশি করার জন্য আমাদের অনেকটা সময় নিয়ে কাজটা করতে হয়, কিন্তু আমাদের মনকে শান্তি দেওয়ার জন্য তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কয়েক সেকেন্ডের জন্য সময় লাগে, তো এতে আমাদের ভীষণ উপকার হয়। আমাদের চকলেট বিস্কুটগুলো একেবারেই রেডি, আর এরই মধ্যে আমাদের আগের বিস্কুটগুলো দেখো বেক করে নেওয়া হয়ে গেছে। তো আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। কালারটা এসেছে শুধু ডিমটা দেওয়ার জন্য। তো ডিম আর বাটার দিয়ে বিস্কুট তৈরি করলে এরকমই কালার আসবে। তো এবার আমরা এই বিস্কুটগুলোকেও একইভাবে একই সময় নিয়ে বেক করে নেব। তো 25 মিনিটের মধ্যে আমাদের এই ব্যাচটাও বেক করে নেওয়া হয়ে গেছে, একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা দুই ধরনের বিস্কুটই বেক করে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এটা মাইক্রো ওভেনেও বেক করে নিতে পারো, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট বেক করে নেবে। এবার আমি নিয়েছি চকলেট ক্রিম। এটা আমি দোকান থেকে কিনেছি, কিন্তু এটা বাড়িতেও তৈরি করা যাবে। একটু গাঢ় করে চিনি সিরাপ তৈরি করে তার মধ্যে যদি কোকো পাউডার গুলে দাও 2 থেকে 3 চামচ, তাহলেও কিন্তু চকলেট ক্রিম তৈরি হয়ে যাবে। এখন এর উপরে আমি আরও একটা বিস্কুট বসিয়ে দেব। বাড়িতে আসা অতিথিকে যদি চায়ের সাথে এই বিস্কুট খেতে দাও, তার কিন্তু বোঝারই সাধ্য নেই যে তুমি এটা নিজের হাতে বাড়িতে তৈরি করেছো। তো বন্ধুরা একইভাবে প্রতিটি বিস্কুটের মধ্যে এইভাবে ক্রিম দিয়ে দিয়ে বিস্কুটগুলো আমি জুড়ে দিচ্ছি। বন্ধুরা এর আগে তোমাদের জন্য দুর্দান্ত একটা মিষ্টি দই তৈরির রেসিপি দিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মাত্র 2 ঘন্টার মধ্যে সূর্যের তাপে মিষ্টি দই। তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের খাস্তা মুচমুচে ক্রিম বিস্কুট রেসিপি। এটা দেখে বা খেয়ে কেউই বলতে পারবে না যে এটা হোমমেড বিস্কুট। আর আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর খাস্তা হয়েছে। বন্ধুরা আশা করছি আজকের ক্রিম বিস্কুট রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, আমাকে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবে।